ঘটনাটা ঘটেছে আমাদের মাঝে মধ্যেই এখানে একটা দুর্ঘটনা ঘটে, যেহেতু রেলের এখানে হাই টেনশন সামনে একটা লাইন রয়েছে এবং পায়রা এখানে কিছু পায়রা থাকে, সে পায়রা মাঝে মধ্যেই তারে গিয়ে বসে আর বাস্ট হয়, গিয়ে আগুনটা চারিদিকে ছিটকে যায়, গিয়ে এরকম মাঝে মধ্যেই হয় আমাদের বিপজ্জনক একটা, যেহেতু আমরা ফুটপাতের ব্যবসাদার, সেই পায়রা বাস্ট করেই আগুনটা বিপত্তি একটা হয়েছে। হওয়াতে এই পরিস্থিতি এখন আপনারা দেখছেন সবই। কিন্তু হ্যাঁ, আমাদের আপাতত এখন 8টা দোকান আপাতত হয়েছে। তার মধ্যে আমরা সব যত দোকানদার এখানকার বাসিন্দারা এসে সব তালা ফালা ভেঙে সব আর কি বার করেছে, মালপত্র করে এই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে। হ্যাঁ না না, ওই দিকের 8টা দোকানে কোনো জিনিসপত্র বার করতে পারিনি আমরা, মানে এই দিকের যেগুলো মানে সাইডে ছিল তালা ফালা ভেঙে দোকান ভেঙে ওইগুলো মানে বার করা হয়েছে। ট্রেন দাদা ঠিক বলতে পারবো না, কিছুক্ষণ হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু ওটা ঠিক আমাদের নলেজে নেই, আমরা তো এই সাইডে না, আমাদের ঠিক নলেজে নেই যে ওটা ট্রেনটা কতক্ষণ বন্ধ ছিল। না না, ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে। ফায়ার ব্রিগেডকে আমরা 19 জানাই যে ফায়ার ব্রিগেড আমাদের খুব সহযোগিতা করেছে, সঙ্গে সঙ্গে ফোন পাওয়ার সাথে সাথেই ওরা ছুটে এসেছে। না এরকম না, আমাদের এমনি বলেছে মাঝে মধ্যে, আমাদের একটা নাম ফাম লিখে নিয়ে গেছে যে আমাদের বিকল্প যদি কিছু আমাদের ব্যবস্থা করে রেল, তাহলে আমরা খুব মানে রেলের কাছে খুব আমরা কৃতজ্ঞতা থাকব। এই রেল আমাদের এমনি নাম ফাম লিখে নিয়ে গেছিলো সব, যেগুলো না আপাতত হয়নি। আমরা এখানে 35 বছর ধরেন এখানে দোকানদারি করছি, এরম দুর্ঘটনা ঘটেনি, শুধু এইটাই হচ্ছে, আর কিছু না। আমার নাম গৌতম প্রামাণিক, আমি এখানকার সেক্রেটারি হকার্স ইউনিয়নে। আমাদের এই দোকান সব আমরা রাত্রিবেলা 3:30 পৌনে 4টার সময় হাট থেকে এসে মাল রেখে চলে গেলাম, এখান থেকে রেখে বাড়ি থেকে ঘুমাচ্ছি। বাড়ির লোক হট করে ফোন বাজারে এসেছিলো, ফোন করছে যে দোকানে আগুন লেগে শিগগিরি যাও। ঘুমে হাফ প্যান্ট অবস্থায় চলে আসলাম। কীভাবে লেগেছে? শুনলাম পায়রা পাশে তো আমাদের রেলের তার হচ্ছে, রেলের তারে পায়রা বসেছিল, ওর থেকে শর্ট সার্কিট হয়, এমনি দিনের বেলা দুবেলাতেও হয়। এটাও হয়েছে নাকি, তারপর তিরপল লাগানো ছিল আমাদের এখানে, তিরপল থেকে আগুনটা ধরেছে। এইটুকুনি টাইমের মধ্যে এত রকম ক্ষতি। তাও 6-7টা দোকান এনে করে কম বেশি করে হলেও সবার দোকানে শীতের মাল রাখা রয়েছে, তা 25-26 লাখ টাকার উপরে মাল সবার নষ্ট করতে হবে। আমার নাম অলোক কর্মকার।